বিকেলের নাস্তা কি একটু ভাজা পোড়া ছাড়া জমে বলেন? সো আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব বিকেলের নাস্তার জন্য পারফেক্ট কিছু আইটেম, যেগুলো আমি নিয়েছি মুমতাহিনা হোমমেড ফুডস এই অনলাইন পেজটা থেকে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ফ্রোজেন আইটেম অর্ডার করেছিলাম। এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন চপ, চিকেন নাগেটস, চিকেন বল, চিকেন সমোচা, আর ছিল অনেকগুলো আলু পরোটা। বিকেলের নাস্তায় আমার বরাবরই একটু ভাজা পোড়া খেতে পছন্দ, সো আমি এগুলো বাইরে থেকে না নিয়ে এই হোমমেড পেজগুলা থেকেই নিয়ে থাকি। কজ বাইরের খাবারগুলো অনেকটাই আনহেলদি হয় এন্ড আমি আনহেলদি খাবার আমার বাচ্চাকে দিতে চাই না। আজকে সন্ধ্যায় আমি আজানের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো। যেহেতু এগুলো ফ্রোজেন আইটেম, তো আমি ভাজার আগে একটু বাইরে বের করে নর্মাল টেম্পারেচার করে নিচ্ছিলাম। বের করার পর এগুলো একটার সাথে আরেকটা একদম স্টিকের মতো লেগে থাকে, বাট কিছুক্ষণ পরই এগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে। দেন এগুলাকে আমি ডুবো তেলে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আমার আজান আবার ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে অনেক বেশি পছন্দ করে। রেস্টুরেন্টে এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো তো অনেক হাই প্রাইস, আপনারা সবাই জানেন। বাট আপুর পেজে প্রাইসও রিজনেবল ছিল এন্ড টেস্টও ভালো ছিল। যাই হোক, আমি আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে একটু ডিপ ফ্রাই করেছি, কজ আমার কাছে ক্রিস্পি জিনিসগুলো খেতে একটু বেশি মজা লাগে। আপুর এখানে একটা প্যাকে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়। আজকে কিন্তু আমি জাস্ট একটা প্যাক ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছি। আজানের জন্য তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ, তো আমি এখন আমাদের জন্য একটু চিকেন বল ট্রাই করে দেখবো। বাসায় আমরা মানুষ কম, তাই আমি 4টা চিকেন বল নিয়ে নিলাম। চিকেন বলটা ভাজার সময় আপনারা একটু হালকা আঁচে ভাজবেন, কজ একদম মানে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু বলের উপরটা একদম রেডিশ হয়ে যায়, বাট ভিতরে কাঁচা থাকে। তাই এটাকে ফ্রাই করার সময় একটু মিডিয়াম হিটে ফ্রাই করবেন, তাহলে হচ্ছে ইনসাইড এন্ড আউটসাইড দুই সাইডটাই একদম প্রপারলি হবে। এরপর ভাবলাম যে আপুর এখানে তো চিকেন চপও ছিল, সো একটু চিকেন চপও ট্রাই করা যাক। তারপর আমি আবার 2 পিস চিকেন চপ নিয়ে নিলাম এন্ড চিকেন চপ গুলা ভাজলাম। আর এগুলাকেও হচ্ছে আমি মিডিয়াম হিটে ভেজেছি। ওই যে বললাম হাই হিটে দিলে এগুলা হচ্ছে আপনার মানে উপর দিয়ে ফ্রাই হবে, বাট ভিতর দিয়ে হবে না। সো আমি এগুলাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এগুলো না দেখতেই অনেকটা লোভনীয় লাগতেছিল, সো আমি এগুলাকে সবকিছু প্রিপেয়ার করে দেন এখন আমি ইভিনিং স্ন্যাক্স এর জন্য এগুলা রেডি। এগুলাকে জাস্ট সস দিয়ে আমি প্রেজেন্ট করি। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আজান এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছেন, ও অনেক লাইক করেছে ফ্রেঞ্চ ফ্রাইটা। আমরা এখানে চিকেন চপটা ট্রাই করতেছিলাম, এটার ভিতরে ম্যাশড পটেটো, দেন হচ্ছে চিকেন দিয়ে ওভারলোডেড ছিল, ভালোই লেগেছে আমার কাছে। এন্ড চিকেন বলটা দেখেন কতটা সফট এন্ড জুসি, পুরাটাই একদম মানে চিকেন দিয়েই বানাইছে পুরো আপুটা। এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই নিমিশের মধ্যেই শেষ। ওভারঅল আপুর পেজের ফুডগুলো অনেক মজা। গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।